নমস্কার, ঠিক সন্ধ্যে 6টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সামনেই লোকসভা নির্বাচন আর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলিগুড়িতে জনসভা করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই গোর্খা সমস্যা নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোর্খা সমস্যার সমাধানে কাজ করেনি তৃণমূল, পাহাড়বাসীর জন্য কাজ করেছে বিজেপি। পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ করেছে তৃণমূল। গোর্খা সমস্যার স্থায়ী সমাধান সময়ের অপেক্ষা, কাওয়াখালী থেকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোর্খা সমস্যা নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোর্খা সমস্যার সমাধানে কাজ করেনি তৃণমূল, পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ করেছে তৃণমূল। পাহাড়বাসীর জন্য কাজ করেছে বিজেপি। গোর্খা সমস্যা স্থায়ী সমাধান সময়ের অপেক্ষা, কাওয়াখালী থেকে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই 24-এর নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে কাওয়াখালী থেকে গোর্খা সমস্যা নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন প্রধানমন্ত্রী শোনাবো। टीएमसी, कांग्रेस और लेफ्ट के इंडी गठबंधन ने बहुत ज्यादा भेदभाव किया है। इन लोगों ने इस क्षेत्र को विकास से तो वंचित रखा ही है, समाज के भीतर भी खाई पैदा की। ऐसे अनेक मुद्दे थे जिनके हल की किसी ने कल्पना भी नहीं की थी, लेकिन मोदी ने ऐसे हर मुद्दे को हल किया। हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, जो चुनौतियां रही है, उनके प्रति भी बीजेपी हमेशा संवेदनशील रही है। बीजेपी ने आपकी चिंताओं को दूर करने का निरंतर प्रयास किया है। अब भी हम समाधान के नजदीक है। बीजेपी आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास जारी रखेगी। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, গোর্খা সমস্যার সমাধানে কাজ করেনি তৃণমূল, পাহাড়ের মানুষের মধ্যে বিভেদ করেছে তৃণমূল, পাহাড়বাসীর জন্য কাজ করেছে বিজেপি এবং গোর্খা সমস্যার স্থায়ী সমাধান সময়ের অপেক্ষা, আজ প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। আপনার প্রতিক্রিয়া? দেখুন, ভারতবর্ষের জমিদার সকালবেলা সেজে গুজে হাতির পিঠে চড়ে আসামের জঙ্গল ঘুরে বেরিয়ে এখানে এসে আবার মিথ্যা কথা বলছেন। তিনি জানেনই না ইতিহাস, তিনি জানেন না যে বাম জামানায় পাহাড়ের অবস্থা কি ছিল, উত্তরবঙ্গের অবস্থা কি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কিভাবে সেখানে উন্নয়নের জোয়ার এসেছে। তিনি জানেনই না যে পাহাড়ের লোক বিজেপির উপর কতটা বিরক্ত। নির্বাচনের আগে প্রত্যেকবার মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তারপরে তারা পালিয়ে যায়। পাহাড়ের প্রকৃত উন্নয়ন যদি কেউ করে থাকে এবং আগামী দিনেও যদি কারোর হাত ধরে হয়, তো পাহাড় যদি সত্যি কারোর জন্য এসে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। সেই সরকারটার নাম তৃণমূল কংগ্রেস সরকার। সেই জন্যই বিজেপিকে প্রত্যেকবার সেখানে প্রার্থী বদল করতে হয়। পাহাড়ের মানুষ সেটা বুঝতে পেরেছে বলেই এবারে দেখেছেন পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপ্যালিটি নির্বাচনে পাহাড়েও জোরে ফুল ফোটা শুরু হয়েছে এবং আগামী দিনে পাহাড়েও তৃণমূল কংগ্রেসের ফুলই ফুটবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। পাশাপাশি নরেন্দ্র মোদী আজ বলেছেন যে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র সরকার, সেই রেশন লুট করছে তৃণমূল। রেশন দুর্নীতিতে জেলে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী। टीएमसी, कांग्रेस, लेफ्ट, इनका जो इंडी गठबंधन आपको मुफ्त राशन देने का भी विरोध कर रहा है। यहाँ बंगाल में तो भ्रष्ट टीएमसी सरकार दलित, आदिवासी, ओबीसी, महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। इनके नेता, इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। প্রতিটি ক্ষেত্রে লুট করেছে তৃণমূল। 100 দিনের টাকা পাঠাচ্ছে কেন্দ্র, কিন্তু ভুয়ো জব কার্ড বানিয়ে সেই টাকা লুট করছে তৃণমূল। আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी सरकार आपको कदम कदम पर लूट रही है। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए
यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए, जिनको पहले किसी ने नहीं पूछा, मोदी उनको पूछता है। लेकिन ये बात उन परिवारवादियों को बिल्कुल पसंद नहीं आती जो राजनीति में सत्ता पाने के लिए ही आए हैं। अपने परिवार को सत्ता के शीर्ष पर रखने के लिए साजिशें करते हैं। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेप वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। इन लोगों को आपके बच्चों की परवाह नहीं है। आपके बच्चों के भविष्य की चिंता करने वाला अगर कोई है तो मोदी है, बीजेपी है, एनडीए का गठबंधन है। লক্ষ্য 2024 একদিকে বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে কাল তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা আর ব্রিগেডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্রাফিক্যালি দেখাচ্ছি মেন যে স্টেজ এবং মঞ্চ এক, তিনটে মঞ্চ করা হয়েছে। একটা মঞ্চে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মঞ্চ দুয়ে থাকবেন যারা অতিথিরা থাকবেন তাদেরকে যাদের ইনভিটেশন রয়েছে, অন্যদিকে মঞ্চ তিনে শহীদ পরিবারের সদস্যরা থাকবেন এবং বেনজির পদক্ষেপে বা তৃণমূল কংগ্রেসের, কারণ এই সোজা মঞ্চ থেকে একটা র‍্যাম্প করা হয়েছে যেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারবেন নেতারা। এবং এই যে দেখতে পাচ্ছেন মেন স্টেজ, মূল মঞ্চ একের থেকে 72 ফুট লম্বা, 20 ফুট চওড়া মঞ্চ করা হয়েছে। সেখান থেকে সোজা যে র্যাম্প, সেই র্যাম্পে সাধারণ মানুষের কাছে নেতারা পৌঁছে যেতে পারবেন। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ব্রিগেড থেকে রয়েছে আবির ঘোষাল। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 2024-এর নির্বাচনের আগে কালকের এই ব্রিগেড তো রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ, তার বলার অপেক্ষা রাখে না। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন তৃণমূল নেত্রী, আর কোন কোন বার্তার দিকে নজর রয়েছে কর্মীদের, কারণ সামনেই লোকসভা নির্বাচন। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই একাধিক সভা করে ফেললেন এই রাজ্যে এসে, এবং মোদীর সভাকে ঘিরে বিজেপি শিবিরের তরফ থেকে কার্যত তাদের লোকসভা নির্বাচনের যে প্রচার তা শুরু করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বার্ষিক সমাবেশ বলতে প্রত্যেক বছর 21শে জুলাইয়ের সমাবেশের কথা বলা হয়, তবে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস যে ব্রিগেড করছে না এমনটা নয়। 2014-র 30শে জানুয়ারি, 2019-এর 19শে জানুয়ারি এবং 2024-এর 10ই মার্চ যে ব্রিগেড হতে চলেছে, ফলে লোকসভা নির্বাচনের প্রাক্কালে হতে চলা এই ব্রিগেডগুলো থেকে তৃণমূল কংগ্রেসও আসলে লোকসভা নির্বাচনের যে প্রচারের ঝড় বা তাদের যে প্রচার পর্ব তা বৃহৎ আকারে শুরু করে দিতে চলেছে। প্রথমত হচ্ছে, যেহেতু ব্রিগেড সমাবেশের নামই দেওয়া হয়েছে জনগর্জন সভা, তার কারণ হিসেবে বলছেন যে সেটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, যাদের যে বিষয় নিয়ে তৃণমূল বারবার ধরে আন্দোলন করছে, দিল্লিতে গিয়ে পর্যন্ত আন্দোলন করছে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে বা সেই সমস্ত ব্যক্তিদেরকে হাজির করিয়ে আসলে এই ব্রিগেডের সমাবেশ থেকে তারা পাল্টা বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে চায়। দুই হচ্ছে, তুমি জানো যে সন্দেশখালীর মতো ইস্যুকে সামনে রেখে বিজেপি নারীদের প্রতি নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ তুলে বারবার তারা সরব হতে শুরু করেছে। আর তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে রাজনৈতিকভাবে হাতিয়ার কি করেছে, এখন হচ্ছে যে সামাজিক যে ভাতা বা লক্ষ্মীর ভান্ডারের মতো ইস্যুকে তারা ইস্যু করছে। এই বার্তাও আরো একবার লোকসভার আগে তারা পৌঁছে দিতে চাইছে। আর তৃতীয়, অবশ্যই ব্রিগেডের মতো সমাবেশ হলে যে কোনো রাজনৈতিক দল তারা রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী, সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী, সেই ক্ষমতা প্রদর্শনের একটা জায়গা হিসেবে তৈরি করতে চায়। ফলে এই ব্রিগেড সমাবেশের জায়গা থেকে তৃণমূল কংগ্রেসও আসলে লোকসভা নির্বাচনের আগে প্রচারের শুরুতেই কার্যত তাদের এই ক্ষমতা বা শক্তি প্রদর্শন করতে চাইছে। ফলে রাজনৈতিক দিক থেকে বিজেপি বা বিরোধীদেরকে আক্রমণ করতে গিয়ে তাই ব্রিগেড সমাবেশকে পুরোপুরিভাবে ব্যবহার করতে চায় তৃণমূল, এবং সেই কারণেই চূড়ান্ত প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে। তমশ্রী, বেশ আবির, সেই ছবি তোমার মাধ্যমে আমরা দেখলাম। এবং আগামীকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং ব্রিগেড সমাবেশের আগে প্রচারে ভিডিও প্রকাশ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বমুখে, তারপরে 100 দিনের কাজের টাকা থেকে বাংলাকে বঞ্চনা করা হয়েছে, বাংলায় আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। এই ছবি বাংলা জগৎ পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে এই র্যাম্প বা সামগ্রিক আগামীকালের যে সমাবেশ তা নিয়ে আলোচনায়। দেখো, এবারের এই ব্রিগেড সমাবেশের
और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। কাল তৃণমূলের ব্রিগেড জনগর্জন সভার ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছে। তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে একাধিক জায়গায়, যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্ক। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। আমার সঙ্গে রয়েছে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে, অন্যদিকে অভিজিৎ চন্দ্র রয়েছে। আমি প্রথমেই সোমরাজের কাছে যাব। সোমরাজ, কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস, তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং তারা কতটা আশাবাদী 24-এর নির্বাচনের আগে? দেখো, অবশ্যই গীতাঞ্জলি স্টেডিয়ামে এখনই প্রায় 5,000-এর বেশি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং রাতের মধ্যে আরও প্রায় 10,000 কর্মী সমর্থকরা এসে পৌঁছাবেন। মালদা, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাচ্ছেন। আমি আমার চিত্র সাংবাদিক সুরাজকে বলবো সেই ছবিটি দেখাতে, যে দেখতে পাচ্ছ যে তুমি তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দুপুরেও যে খাবারের ব্যবস্থা তাদের জন্য করা হয়েছিল, মূলত ডিম ভাত, রাতেও কিন্তু সেই ডিম ভাতেরই ব্যবস্থা থাকছে তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য। এবং একজন কর্মী সমর্থকের কথা বলে নেব, যে আপনি কোন জেলা থেকে? আমি মালদা জেলা থেকে এসেছি। মালদা জেলা থেকে কতজন সমর্থকরা আসছেন? তৃণমূলের কতজন কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন বা আসছেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে? সকালে হরিশ্চন্দ্রপুর থেকে বুলবুল খানের নেতৃত্বে এবং 2 ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা 900 লোক এসছি। তারপরে আমাদের আরো 3টা ট্রেনে আমাদের 1,500 থেকে 2,000 লোক এখন আসছে। আর বাসে আমাদের নাই করে 5 থেকে 6,000 লোক আমাদের আসছে। অভিষেক দার ডাকে, মমতা ডির ডাকে এই যে জনগর্জন সভা, জনগণের যে জনগর্জন, যে অধিকারগুলো কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, তারই বিরুদ্ধে জনগণের যে জনগর্জন হবে সেই সভায় যোগদান করতে, অর্থাৎ ব্রিগেডে। বুঝতেই পারছো যে রাতে এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় আরও বাড়বে এবং প্রায় 10 থেকে 15,000 কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। এবং সন্ধেবেলা নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আসার কথা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। বেশ, আমরা একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনারা দেখলেন, যেখানে সোমরাজ দেখালো কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রচন্ড রয়েছে, যে ছবি আমরা দেখলাম। অন্যদিকে ইকো পার্কে, সেখানে ইকো পার্কেও রয়েছে আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ইকো পার্কে এর আগে আমি দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তিনি দেখে এসছেন, পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং প্রচুর কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন। তারা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কি বলছেন তারা? তমশ্রী, ইকো পার্কের যদি ছবিটা দেখা যায়, অন্যান্য বার এই সল্টলেক স্টেডিয়ামে উত্তরবঙ্গের তৃণমূলের কর্মী সমর্থকদেরকে রাখার ব্যবস্থা হয়। এই বছর এটা ইকো পার্কে করা হয়েছে এবং কোচবিহার থেকে বলা যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, বিভিন্ন জেলা, সেখান থেকেই মানুষ এসেছেন। তবে অন্যান্য বছর যত বেশি মানুষ আসেন তার থেকে এবার তুলনায় অনেকটা কম এসেছেন, কারণ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব যেটা অভিযোগ করেছেন যে উত্তরবঙ্গের মানুষের মূল আসার জায়গাটা হচ্ছে ট্রেনে করে এবং সেই ট্রেনই বাতিল করাতে এরকম একটা সমস্যা। তবে উৎসাহ উদ্দীপনার খামতি নেই। এই যে কোচবিহার মাথাভাঙা নজমুদ্দিন মিয়া, তিনি এইভাবেই এই পোশাকে সেজেই সকাল থেকে বিকেল পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকদের যে আবেগ, উৎসাহ, উদ্দীপনা, এই যে ব্রিগেড, যেটা জনগর্জন সভায়, আগামীকালের এই জনগর্জন সভাতে যে এই উৎসাহ, আবেগ, উদ্দীপনারই ভিড় থাকবে সেটা বলাই বাহুল্য। এবং প্রত্যেকটা ব্রিগেডের সভায়, প্রত্যেকটা সভাতেই এই নজমুদ্দিন মিয়া এই কলকাতায় আসেন। কালকে কি বার্তা শুনতে চাইছেন? আমরা বার্তা শুনতে চাইছি ব্রিগেডের মাঠে, সামনে আমাদের ইলেকশন, দিদি কি বার্তা দিবে সেই বার্তা নিয়ে আমরা শুনতে চাইছেন দিদির থেকে। দিদি এখন কি বলে, আমরা তো মুখের সামনে না গেলে মুখে সব বলবে না, উনি তো মাইকেই বলবে, সেটাকেই গ্রামে নিয়ে যাবেন। সেটাই গ্রামে নিয়ে যা আমরা উচ্চারণ করব,
কীভাবে চলতে হয় সেভাবে আমাদের চলতে হবে, কিন্তু বিজেপিকে হারাইতে হবে। একদমই মূল যে শত্রু বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে, পরাস্ত করতে হবে, সেই বার্তাই গ্রামে গ্রামে গিয়ে, উত্তরবঙ্গের গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবেন এই ইকো পার্কে আসা কর্মী সমর্থকরা। এবং সকাল থেকেই এখানে কর্মী সমর্থকরা যেমন এসেছেন, কিছুক্ষণ আগেই এখানে এসেছেন সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু সহ উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলা নেতৃত্ব, তারাও এসে পর্যবেক্ষণ করছেন। আসার কথা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যের পরে এই ইকো পার্কের কর্মী সমর্থকদের, তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, এবং আগামীকাল তারা সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক জনগণ সভায় উপস্থিত থাকবেন এবং সেখান থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আমরা দু জায়গার ছবি দেখালাম, পাশাপাশি নেতাজি ইন্ডোরেও থাকার ব্যবস্থা, তৃণমূল কর্মীদের ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস। না না, ব্যবস্থা করা একটা সাইড চেপে যাও, একটা সাইড চেপে যাও, তাহলে ওই যে বার্তা দেখা ছটায় লাইভ আছে, একটা সাইড চেপে যাও। এবার সন্দেশখালীর খবরের দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালীতে ইডির উপর হামলায় চিহ্নিত 8 শাহজাহান ঘনিষ্ঠ। 5 জানুয়ারি ঘটনার সিবিআই স্ক্যানারে এই 8 জন শাহজাহানের এই 8 সাগরেদকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 5 জানুয়ারি সন্দেশখালীতে তুলকালাম হয়, শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি সিআরপিএফ। সেই হামলার ঘটনায় এবার 8 শাহজাহান সঙ্গীকে চিহ্নিত করল সিবিআই। 5 জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সেদিন শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। তল্লাশি কিংবা জিজ্ঞাসাবাদ দূরের কথা, শাহজাহানের দেখাই পাননি ইডি অফিসাররা। উল্টে শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় কেন্দ্রীয় এজেন্সিকে। ইডির 3 অফিসারের মাথা ফাটে, আক্রান্ত হয় সিআরপিএফ। প্রাণ বাঁচাতে অটোয় চেপে সন্দেশখালী থেকে পালান ইডি আধিকারিকরা। এই ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন শাহজাহান। 55 দিন পর তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। শাহজাহান এখন সিবিআইয়ের হেফাজতে। 5 জানুয়ারির ঘটনায় শাহজাহানের 8 ঘনিষ্ঠ সাগরেদকে এবার চিহ্নিত করল সিবিআই। শুক্রবার সরবেরিয়ার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এদের সম্পর্কে তথ্য পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এরা হলো জিয়াউদ্দিন মোল্লা, মাহফুজা মোল্লা, শাহজাহান শেখ, মারুক মীর, সাইফুদ্দিন গোলদার, দিলীপ গাড়ু, ছয়রাম মীর, মইদুল শেখ। সিবিআইয়ের দাবি, এই 8 জনের নেতৃত্বে ইডি ও সিআরপিএফ এর উপর হামলা চলে। এই 8 জনকে নোটিশ ইস্যু করতে চলেছে সিবিআই। এদের মধ্যে জিয়াউদ্দিনই পুরো হামলার ঘটনা পরিচালনা করেন বলে জানতে পেরেছেন সিবিআই গোয়েন্দারা। সিবিআই এও জানতে পেরেছে ইডি যাওয়ার পরেই জিয়াউদ্দিনকে একাধিকবার ফোন করেন শাহজাহান। ইডি হানার খবর পেয়ে প্রথমে লোক ডাকেন শাহজাহানের গাড়ির চালক মারুক মীর। হামলার দিন সক্রিয় ভূমিকা ছিল সাইফুদ্দিনেরও। তিনি মূলত শাহজাহানের ভেড়ি ইটভাটায় শ্রমিক সরবরাহ করতেন বলে জানতে পেরেছে সিবিআই। ইতিমধ্যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ইডির উপর হামলার দিন জিয়াউদ্দিন সহ এই 8 জনের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছে সিবিআই। তাই এবার তাদের জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠাতে চলেছে এজেন্সি। জানুয়ারি থেকেই সন্দেশখালী সরগরম। এবার বদল করা হলো সন্দেশখালী থানার ওসিকে। বিশ্বজিৎ সাঁপুইয়ের জায়গায় সন্দেশখালীর নতুন ওসি গোপাল সরকার। বিশ্বজিৎ সাঁপুইকে বদলি করা হলো বসিরহাটে। নিউজ 18 বাংলা। সন্দেশখালী থানার ওসিকে বদল করা হয়েছে। ওসি বিশ্বজিৎ সাঁপুই ছিলেন আর হলেন গোপাল সরকার। বসিরহাটে বদলি করা হলো সন্দেশখালী নতুন ওসি গোপাল সরকার হলেন, এবং বারাসাতে সাব ইন্সপেক্টর ছিলেন গোপাল সরকার। ছিলেন বিশ্বজিৎ সাঁপুই, হলেন গোপাল সরকার। বিরোধীদের নজরে সন্দেশখালী। কাল ন্যাজাটে সভা করবেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশের সভা। বিরোধী দলনেতা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সভা। শর্ত সাপেক্ষে সভার অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর। কোনো উস্কানিমূলক কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। কাল 10 থেকে 15,000 মানুষ জমায়েত করার চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 10,000-এর মাঠ, আমার বিশ্বাস 15-20,000 লোকাল লোক থাকবে। 12টার সময় আমাদের সভা আছে। এই সভা হাইকোর্টের নিয়ম মেনে 3টের মধ্যে আমরা শেষ করব। হাইকোর্ট 5টা অবধি করতে বলেছে। কমপ্লিটলি লোকাল লোক নিয়ে সভা হবে, বাইরের লোকজন আনার কোনো ব্যাপার নেই। বসিরহাটবাসীকে আমরা বিজেপির নেতৃত্ব, বিশেষ করে আমাদের বিরোধী দলনেতা, আমাদের রাজ্য সভাপতি, তারা আসছেন, তারা নিশ্চয়ই কিছু বার্তা দেবেন। এইটুকু আমরা ওভারঅল কমন বলতে পারি, আমরা আপনাদের সুখে দুঃখে পাশে আছি। আপনাদের জন্য লড়াই বিজেপির চালু থাকবে। আপনারা আমাদের পাশে থাকুন এবং আপনারা আমাদের
বর্তমান ভবিষ্যৎ এবং সব কিছু।